হ্যালো, আমি সুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ক্রিয়েশন। তো আজকে আমি রেডি হয়ে গেছিলাম দীঘা যাওয়ার জন্য। তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। আর সকালবেলা আমরা চলে এসেছিলাম এখানে। তো এই দেখো দীঘার যে ভিউটা, পুরো চারিদিকে কত লোকজন। আর এই দেখো বড় বড় গেস্ট হাউস ছিল এখানে। আর তারপর আমরা সমুদ্রের দিকে গেছিলাম, পুরো প্রায় 6টার দিক করে এখানে পৌঁছেছিলাম আমরা। দেখো সকালে সমুদ্রের ভিউটা খুব সুন্দর লাগছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে সকালের দিক করে অতটা ভিড় হয় না, বাট দুপুরের দিক করে কিন্তু অনেক ভিড় হয়, অনেক মারাত্মক। আর দেখো এইদিকে কত লোকজন আছে। দেখো ভিউটা কত সুন্দর, সমুদ্রটা দারুণ ছিল, ঢেউটা অতটা বেশি ছিল না যদিও। আর আমি পুরো সামনের দিক করে যাচ্ছিলাম। আর ফার্স্ট টাইম সমুদ্র দেখার এক্সপিরিয়েন্সটা অনেকটা এক্সাইটেডও ছিলাম যদিও। দারুণ লাগছিল, দারুণ। তো এখানে এসে আমার দুজন বান্ধবীকে আমি পেয়ে গেছি, ওদের সাথে মিশে অনেক ভালো লাগলো। এই দেখো একটা বোন, আর এটা ছিল আমার একটা বান্ধবী। আর এই দেখো আমরা সকালের দিক করে আসছিলাম এইখানে, আর প্রচুর গরম লাগছিল, অতটা ঠান্ডা নেই এখানে আমাদের এখানের মতো। তো আমরা তিনজনে মিলে কতগুলো ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। তারপর আমরা হোটেল থেকে রওনা হয়েছিলাম, এই দেখো। আর তারপর আমরা চলে গেছিলাম রুমে। খাওয়া দাওয়ার পর আমরা স্নান করার জন্য রেডি হচ্ছিলাম। এই দেখো আমরা রেডি হয়ে গেছিল অলরেডি। তারপর আমরা সমুদ্রে যাব। আর এই দেখো আমরা এইখানে একটা শপিং মলে আসছিলাম। শপিং মলের বাইরটায় দেখো ওইদিকে কত দোকানপাতি বসেছে। আর ওইখানে মেলার মতন অনেক দোকান বসেছিল, যদিও প্রচুর দাম এখানে, অতটা রিজনেবল প্রাইসের মধ্যে ছিল না। তাও আমরা গেছিলাম, দেখছিলাম। এই দেখো এখানে দোকানে কত কিছু রয়েছে। আর ঝিনুকের তৈরি, যেহেতু এখানে সমুদ্র, তো ঝিনুকের তৈরি প্রায় সমস্ত কিছুই রয়েছে এখানে। কানের থেকে শুরু করে একদম ব্যাক ক্লিপ, সমস্ত কিছু ঝিনুকের তৈরি। এই দেখো লকেট, শাঁখ দিয়ে তৈরি বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে, তোমরা আসলে দেখতে পাবে অবশ্য। তো তারপর আমরা এখান দিয়ে চলে আসছিলাম স্নান করার জন্য। তো সমুদ্রে দেখো কত ভিড়, পুরো মেলার মতন ভিড় হয়েছে, এত ভিড় মারাত্মক। আমরা তাই সাইড দিয়ে ওই দিয়ে চলে যাচ্ছিলাম। দেখো লোক কত হয়েছে, দুপুরবেলা প্রায় 12টার পর তো। আর এইখানে কিন্তু প্রচুর ঢেউ ছিল, প্রচুর ঢেউ। আমি যখন স্নান করতে নেমেছিলাম তো ফোন নিয়ে নামতে পারিনি, তোমাদের দেখাতে পারবো না, বাট প্রচুর ঢেউ ছিল। আর ভয়ও পাচ্ছিল প্রথমবার। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত লোকজন এসেছে এইখানে। দারুণ মজা হয়েছিল অবশ্য, স্নান করার সময় প্রচুর মজা হয়েছিল। এই দেখো আমি রেডি হয়েছি সমুদ্রে নামার জন্য। আর ফোনটা নিয়ে নামা যাবে না, ওয়াটারপ্রুফ মোবাইল না আমার। এই দেখো এই দিকটা দিয়ে আমরা গেছিলাম, এই দিকটাতে অতটা ভিড় ছিল না। আর পাথরেতে বসেছিলাম, ওইখানে বসে কতগুলো ছবি নিচ্ছিলাম। তো পাথরে বসে পা নামাতে ঢেউয়ের জলটা আসছিল, খুব ভালো লাগলো। এই যে আমার পাটা একদম সমুদ্রের জলে, জলটা সমুদ্রের চলে আসছিল। তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো আমরা তিনজনে মিলে যাচ্ছিলাম, তো সামনে অনেকজন ছিল। আর এই দেখো মন্দিরে যাওয়ার রাস্তাটা। আর আমরা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মন্দিরের ভিতর কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জগন্নাথ দেবের ছবিটাও দিতে পারলাম না। ফাঁকের যে ভিডিওটা ক্যাপচার করেছি ওটাই দেখালাম। আর এই দেখো দারুণ, মনটা পুরো খুব সুন্দর হয়ে যায়। এই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে জগন্নাথ, পুরো পুরীর মতন মন্দিরটা ছিল। পুজো দেওয়ার অনেক নিয়ম ছিল, পুজোও দিয়েছিলাম এখানে অবশ্য আমি। দেখো চারিদিকটা কি সুন্দর, ফুল গাছ আছে, অনেক লোকজন ছিল এখানে। আর শান্ত পরিবেশ, দারুণ ছিল। প্রথম দিন থাকার পর আমরা দ্বিতীয় দিন এখানে আসলাম সকালবেলা কতগুলো ছবি তোলার জন্য। আর তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। আর দেখো সকালের ভিউটা। তারপর দিন প্রায় 7টা-8টা বাজছিল, 8টা সামথিং। তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তো দীঘা আসার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। টাটা বাই। তো যদিও বা যেতে ইচ্ছে করছিল না, বাট যেতে তো হবেই।